Namaskar. I welcome you all into today's class. I'll be teaching you today a new topic, rather a prose, from your supplementary book, A Footprints to the Outfit, chapter number 4. Okay? The name of the chapter is A Question of Trust, written by Victor Canning. Now, before starting this chapter, this prose, we need to know a bit about our author, okay, Victor Canning. I always support that I will share about this author, but a bit, not that much, because in your question, the pattern is, for suppose, if anything comes about the author, only the name. There is no question of coming in your question paper or in your examination to write about the author, okay? So we need to know, because we will read this story, who has written, we need to know about him a bit first, okay? Victor Canning. He took birth in 16 June in the year 1911. Where? In the United Kingdom. He wrote 61 books. Okay. Now, he was a prolific British writer, okay, of novels, short stories, and his short stories are basically of thriller stories. Okay. Now, what is thriller? Thrilling stories. What is the meaning of the word thrilling or thriller? আমি যদি বাংলায় বলি সেটা গোয়েন্দা কাহিনী হতে পারে, অথবা আমার ভাষায় যদি বলি সেটা রোমাঞ্চকর কাহিনী হতে পারে। অ্যান্ড যে রোমাঞ্চকর কথাটা বললাম, আমাদের যে কোয়েশ্চেন অফ ট্রাস্ট, ইট ইজ নট আ গোয়েন্দা কাহিনী, নট আ ডিটেকটিভ স্টোরি, রাদার ইট ইজ আ রোমাঞ্চকর কাহিনী। ঠিক আছে, কি করে? হ্যাঁ, এবং উনি কি ভিক্টর ক্যানিং কবে মারা গেছেন? 21st February 1986। নাও হাউ দ্য স্টোরি ইজ মিন্স কি করে এটা রোমাঞ্চকর সেটা যদি জানতে হয় আমাদের তো পড়তে হবে, আর আমি এসেছি তোমাদেরকে পড়ানোর জন্য। হ্যাঁ, আর যারা শুনছো ক্লাসটা, একটু একটা রিকোয়েস্ট করবো, বইটা একটু খুলে নাও, ঠিক আছে? আর যদি মনে মনে ভাবো ম্যাম আমার কাছে বই নেই, ডোন্ট বি আপসেট, লিসেন টু মি কেয়ারফুলি। আমি লাইন বাই লাইন যেগুলো ইম্পর্টেন্ট লাইনস এগুলো আমি বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনে নিও। ওকে, আ কোয়েশ্চন অফ ট্রাস্ট। ট্রাস্ট, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড? বিশ্বাস। কোয়েশ্চেন, এই বিশ্বাসের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন, আ কোয়েশ্চন অফ ট্রাস্ট। কেন? এই প্রশ্নটার কোনো কি উত্তর পেল না? কে কাকে বিশ্বাস করেছিল? হ্যাঁ, কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছিল যে কেন বিশ্বাসে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়েছে, সেটা যদি জানতে হয় গল্পটা আমাদের পড়তে হবে। ওকে, যে এইখানে the main character of this story is Horace Denby. I have to write it. Main character টা হচ্ছে Horace Denby, 50 years of age. Okay, 50 বছরের বয়সের একটা লোক। He don't have any family members. উনি বিয়ে শাদী করেননি, এবং ওনার একজন হাউসকিপার ছিল। এই হাউসকিপারটা ওনার স্বাস্থ্য নিয়ে, that housekeeper is very much worried about the health condition of this Horace Denby. The author told us that this Horace Denby is a very good person, respectable person, honest person. Okay, ভালো ভালো কোয়ালিটি। হ্যাঁ, না মনে হচ্ছে না কি ভালো লোকটা দেখতে ইচ্ছে করছে না? বাট আমি পরে আসছি, কি আরেকটু ডিটেলস জেনে নিই ওনার ব্যাপারে। হোরেস ডেনবাই কি করত? ওনার লকের বিজনেস ছিল, তালার বিজনেস ছিল। সেই বিজনেসের দুজন হেল্পার ছিল, ঠিক আছে, বা আমি আমার ভাষায় যদি বলি সেটা কর্মচারী ছিল। ওনার বই পড়ার খুব শখ। He has the desire, or he has the habit of reading rare and expensive books. Okay, rare means যেগুলো সচরাচর পাওয়া যায় না, খুব দুর্লভ, আর এক্সপেন্সিভ খুব দামি দামি বই পড়তে ওনার খুব ইচ্ছে করে, খুব পছন্দ। এখন উনি সে লকের বিজনেস করে নিশ্চয়ই খুব ভালো উপার্জন করে, না হলে সে এক্সপেন্সিভ বইগুলো কি করে কিনতে পারে বলছি। এই যে বাট কথাটা বলে ছেড়ে দিয়েছিলাম আগেই, কি বলেছে আমাদের অথর? He is a good person, he is an honest person, he is a respectable person, but
not completely honest. Not completely honest. কেন? এত ভালো মানুষ, যার বই পড়া একটা মানে বুকওয়ার্ম, হি ইজ এ বুকওয়ার্ম টাইপ, হ্যাঁ, এত পড়াকু, এত পড়ে, সে কেন একটা ভালো মানুষ হতে পারবে না? সেটা ভাবতে ইচ্ছে করছে না। কারণ কি, ওনার সে রেয়ার এন্ড এক্সপেন্সিভ বুকস কালেকশন করার সে টাকা কোথায় পায়? বছরে একবার উনি চুরি করে থাকেন, সেটা হচ্ছে ওনার, সেইভাবে সে উনি টাকা রোজগার করে বইগুলো কিনে থাকেন, দামি দামি বই। এখন সেই ঘটনা যদি জানতে হয় যে চুরি কি করে করেছে, বা তোমাদের জানতে ইচ্ছে করছে ম্যাডাম একটা চুরির ঘটনা একটু বলুন, কোথায় কি চুরি করেছে, হ্যাঁ, সেটা যদি জানতে হয় আমাদের না ঠিক চলে যেতে হবে ওনার পাস্টে চলে যেতে হবে। 15 ইয়ার্স আগো, 15 বছর আগের ঘটনা আমার তুলে ধরতে হবে, ঠিক আছে? 15 বছর আগে হোরেস ডেনবাই কি করেছিল, এবং এট প্রেজেন্ট, এবং উনি বলছেন যে আমাদের অথর বলছেন হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন দ্য লাইব্রেরি অফ দ্য প্রিজন, ঠিক আছে? সেই জেলের মানে লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে উনি ছিলেন। জেলে কি করে গেছে, কিভাবে গেছে? হ্যাঁ, চুরি করেছে নিশ্চয়ই, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল, কি করে, মানে কেন, কিভাবে ধরা পড়েছিল, সেটা জানতে হবে। শুরু করছি। ওকে, নাও ওয়াকিং ইন দ্য ব্রাইট জুলাই সানশাইন, জুলাই মাসে সেই গরমকালে উনি হাঁটছিল, এবং কোথায় যাচ্ছিল? শটওভার গ্র্যাঞ্জে একটা বাড়িতে। শটওভার গ্র্যাঞ্জটা কোথায়? সেটা ইংল্যান্ডে অবস্থিত, আর সেটা একটা কান্ট্রি সাইড, একটু গ্রামাঞ্চলে, ঠিক আছে? সেখানে একটা বাড়িকে উনি 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ তো বললাম, হ্যাঁ 2 উইকস ধরে উনি খুব নজর রাখছে। হি ইজ কিপিং হিজ আই ফর 2 উইকস ইন দিস হাউস। হ্যাঁ, হাউ, কেন, কি করে? And he also gave us the information that the owner of this house, the family members are not there in the Shotover Grant's house. Okay, rather only 2 servants are there. আমি পড়ছি লাইনটা দেখো। The 2 servants who remained in the Grange while the family was in London had gone to movies. 2জন সার্ভেন্ট ছিল এবং ওরাও বাড়িতে নেই, ওরা মুভি দেখতে যাচ্ছে, ঠিক আছে? সেটা পর্যন্ত উনি লক্ষ্য করেছেন। এবং সে বাড়ির মানে কয়টা রুম আছে, হাউ মেনি রুমস আর দেয়ার, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ ইলেকট্রিক ওয়্যারিং, ওকে, দ্য রোডস, হ্যাঁ, তারপরে গার্ডেন, সব কিছু উনি দেখে রেখেছেন। তাহলে কি এই লোকটা হোরেস ডেনবাই কি কোনো রিলেটিভ ছিল এই বাড়ির? কোনো নিকটবর্তী আত্মীয় ছিল, না নেইবারের কোনো মানুষ ছিল? কে ছিল? কি করে বাড়িতে 2 সপ্তাহ ধরে লক্ষ্য রাখতে পারে সেই বাড়িটাকে, আর কি করে বাড়ির সবকিছু সে জানতে পারে? সেটার উত্তর আছে পরের পেজে, সেটার উত্তর আছে, ঠিক আছে? আমি এগোচ্ছি, ওইটাতে চট করে না গিয়ে গ্র্যাজুয়ালি যাচ্ছি, ঠিক আছে? আর কি ইনফরমেশন দেয়? ইন দ্য সেফ অফ দি শটওভার গ্র্যান্ডস হাউস, সেফ কথাটার মানে কি? SAFE, সেফ। সেফ কথার মানে এইখানে হচ্ছে সিন্দুক, ঠিক আছে? সিন্দুক যেটাকে বলা হয়, হ্যাঁ, যেখানে আমরা গয়নাগাটি রেখে থাকি, অনেক পুরনো সিনেমায়, বাংলা সিনেমায় দেখা যায়, হ্যাঁ, সেখানে গয়নাগাটি রাখা হয় না। সেখানে উনি বলছে যে 15,000 অফ, কি বলেছে? দেয়ার ওয়ার অ্যাবাউট 15,000 পাউন্ডস ওয়ার্থ অফ জুয়েলস ইন দ্য সেফ অফ শটওভার গ্র্যাঞ্জ। 15,000 পাউন্ডসের জুয়েলারি, মানে টাকার জুয়েলারি ছিল সেই সেফে। It may be gold, diamonds, sapphire, anything, any kind of stones and all. Okay, যেগুলো ornaments বানানো হয়। If he sold them one by one, he expected to get at least 5,000 pounds. 15,000 pounds এর গয়না বিক্রি করে উনি 5,000 পাবেন, এবং বলছে enough to make him happy for another year. বলছে আরেকটা বছরের জন্য আমার মানে অনেক 5,000 পাউন্ড। তোমাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, বা অনেকে তোমরা সলিউশন বেরও করে ফেলেছো যে কেন 15,000 পাউন্ডসের গয়না বিক্রি করে উনি 5,000 পাবেন মাত্র। আর পাউন্ডস ইজ এ কারেন্সি, কোথাকার কারেন্সি? আমাদের যেখানে রুপি, এখানে পাউন্ডস কারেন্সি হচ্ছে ইউনাইটেড কিংডমের, হ্যাঁ, ইংল্যান্ডের, স্কটল্যান্ডের, জিম্বাবুয়ে, ওয়েলস এটসেট্রা, এসব জায়গার কারেন্সি, ঠিক আছে? 15,000 পাউন্ডস থেকে 5,000 পাউন্ডস পাবে। কারণ কি, যে দোকানে বিক্রি করতে যাবে এগুলো বুঝে যাবে যে চুরি করা জিনিস,
তার জন্য টাকাটা কমে যাবে। এবং কেন উনি চুরি করতে যাচ্ছেন, কারণ কি, there were 3 very interesting books coming up for sale in the autumn. Autumn season-এ 3টে বই আসছে, rare and expensive books, উনি সেগুলো কিনতে চায়। দেখো আমাদের সে হোরেস ড্যানবার্গ শুধু বাড়ির রুমস গুলো না, শুধু ইলেকট্রিক ওয়্যারিংস না, রাস্তা না, গার্ডেন না, উনি সেই বাড়ির একটা প্রাইভেসি, হ্যাঁ, যেটা মেনটেন করে বাড়ির মানুষ, তারা কি সেটা সেফের পর্যন্ত, সেফে সেই সিন্ধুকে কত টাকার জুয়েলারি ছিল সেটা পর্যন্ত উনি জানেন। এত ক্লোজ ছিল উনি সেই বাড়ির। আচ্ছা দেখা যাক ঢুকতে পেরেছে কি করে সেই বাড়িতে, সেটা আমাদের জানতে হবে। He had seen the housekeeper hang the key to the kitchen door on a hook side. ঠিক আছে, কি দেখেছেন, যে দুজন সার্ভেন্টস মুভি দেখতে যাচ্ছেন, ওরা কিচেন ডোরে হুক লাগানো ছিল, সেখানে চাবিটা ঝুলিয়ে গেছেন, যেটা আমরা করে থাকি বাড়িতে সচরাচর, দরজার মধ্যে হুক ঝুলিয়ে হুক গেথে সেখানে চাবি ঝুলিয়ে রাখি, চাবি যাতে হারিয়ে না যায়, ঠিক সেখানে এরকমই ছিল। তারপরে ভেরি ক্লেভার থিফ, উনি গ্লাভস পরেছে যাতে ফিঙ্গারপ্রিন্টস গুলো না থাকে। তার জন্য গ্লাভস পরে সেই চাবিটা উনি খুলেছেন, চাবিটা নিয়ে রুমটা, সে বাড়ির রুম খুলেছেন, কিচেন ডোর দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। কি বলছে আমি পড়ছি দেখো। He had seen the housekeeper hang the key to the kitchen door on a hook side. He put on a pair of gloves, took the key and opened the door. He was always careful not to leave any fingerprints. ঠিক আছে, গ্লাভসটা কিন্তু তার জন্যই পড়লো, ফিঙ্গারপ্রিন্টস যাতে না পড়ে। এখন সেই রুমে ঢুকে, কিচেন ডোর দিয়ে যখন ঢুকেছে সে বাড়িতে, একজনের সাথে দেখা হয়। কার সাথে দেখা হয়? ঢোকা মাত্রই ওনার দেখা হয়ে যায় একজনের সাথে। সে কে জানতে হবে। কার সাথে দেখা হয়েছে? সে হচ্ছে a small dog was lying in the kitchen. একটা ছোট্ট কুকুর সে কিচেনে শুয়েছিল। ওকে, it stirred, made a noise and moved its tail in a friendly way. কুকুরের সেই মানে মুভমেন্টস গুলো দেখে, যে আগে একটু নড়লো, হ্যাঁ, তারপর কি করলো, একটু নয়েজ করলো, বার্ক করলো, যেটা কুকুর ডেকে থাকে, তারপর লেজ নাড়াতে শুরু করেছে ফ্রেন্ডলি ওয়েতে, বন্ধুত্ব হয়ে গেছে। দ্যাট মিনস কি হোরেস আর সেই মানে কুকুরের যে বন্ধুত্ব আগেই ছিল, চিনতো, জানতো মানে একজনকে আরেকজন। কি বলছে দেখো, অল রাইট শ্যারি, অল রাইট শ্যারি, হোরেস সেড অ্যাজ হি পাসড। হোরেস যখন সে কিচেন দিয়ে যাচ্ছিল, পাস হয়ে যাচ্ছে, সে ডাকলো কি, শ্যারি। তাহলে কুকুরের নাম আমরা জেনে গেলাম, নাম হচ্ছে শ্যারি। ওকে, এখন কি কি বলছে, all you had to do to keep dogs quiet was to call them by their names, right names and show them love. কুকুরকে যদি শান্ত করতে হয়, to keep the dog calm and quiet, what do you have to do? You just call it by its right name and you show them love or show it love. ঠিক সেটাই উনি করেছেন এবং কুকুর শান্ত হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট উই মুভিং, নেক্সট পার্টে যাচ্ছি। The safe was in the drawing room behind a rather poor painting. কি চালাক সে বাড়ির মালিক, ঠিক আছে, কি কোথায় রেখেছে সেই সিন্দুকটা, একটা পুরনো নোংরা পেন্টিং। আমরা যদি এটা পুরনো নোংরা পেন্টিং ধরে রাখি, দিস ইজ ভেরি বিউটিফুল, হোয়াইট ইন কালার, আমি জাস্ট ধারণা করছি, হ্যাঁ, ধারণা করে নাও একটা পুরনো পেন্টিং এর পেছনে সেই সিন্দুকটা লুকোনো, ঠিক আছে। কিন্তু তার কেন জানি একটা ঝামেলা হচ্ছে এই চুরি করার আগে। সেটা ছিল কি, পড়ছি, there was a great bowl of flowers on the table. টেবিলে একটা বাউলে, একটা মনে করো বাটি বা যে কোনো কিছুতে একটা মানে ফুল ছিল, অনেকগুলো তাজা তাজা ফুল। কি বলছে, যে যখন and Horace felt his nose tickle, সে ফুলের গন্ধে ওনার নাক সুরসুরি করছে। কেন, সেটা আবার কি রোগ, ফুলের গন্ধে নাক সুরসুরি করে? জানবো এটা কি রোগ, জানবো, আসছি। The burglar alarm was poorly built. He went into the hall to cut its way. Burglar alarm. Burglar is a similar word to thief. Okay? Thief এর একটা similar word. Burglar alarm হচ্ছে মানে বিদ্যুৎ মানে সরি বিপদ সংকেত যেটা বলা হয়, বা চোর আসলে যে ঘন্টা বাজে, সেটা আমরা একটু এখানে খুব কমই দেখে থাকি, হয়তো বা বাইরে আছে, হ্যাঁ, সেটা খুব পুয়ারলি বিল্ট, সেটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়ে আছে। সে কি করলো, আমাদের হোরেস ড্যানবার্গ সেটা তারটা আগে গিয়ে কাটলো। ওকে,
Then what happened? He came back and sneezed loudly as the smell of the flowers came to him again. যখন ব্যাক করে এসছে সেই ফুলের তীব্র গন্ধটা একদম নাকে ঢুকে গেছে, তাই জোরে উনি স্নিজ করলো, মানে হাঁচি দিল। ঠিক আছে? হাউ ফুলিশ পিপল। এই যে বলেছিলাম আগের পেজটা পড়াতে গিয়ে তখন বলেছিলাম যে এই বাড়ির কোনো নিকটবর্তী আত্মীয় ছিল উনি, whether he was a friend or a relative of this house, how come he know the privacy of this house? ওনার রুম, কতগুলো রুম আছে, সে ইলেকট্রিক ওয়্যার গুলো, রাস্তা, সে কিচেন ডোর, হ্যাঁ, সে গার্ডেন, শুধু তাই নয়, ওদের প্রাইভেসি, বিরাট বড় প্রাইভেসি, সেটা সিন্দুকটা, সেফটা যে একটা পোর পেন্টিং এর পেছনে লোকানো ছিল, কত ওয়ার্থ অফ জুয়েলারি ছিল, কত টাকার অফ জুয়েলারি ছিল সেখানে, সেটা পর্যন্ত উনি কি করে জানেন? And this is the most important part for your question. Okay? এটা উত্তর এখন পড়ছি, ভালো করে শুনবে। How foolish people are when they own valuable things. যখন বলছে মানুষ যখন মানে অনেক টাকার মালিক হয়ে যায় বা অনেক পয়সার মালিক হয়ে যায় বা অনেক কিছু থাকে না, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়, বোকা হয়ে যায়, ঠিক করে সামলাতে পারে না এইসব। কি বলছে দেখো, হোরেস ভাবছে সে কথাটা। A magazine article had described this house. এখন বুঝতে পেরেছো তো কোথা থেকে? কোনো আত্মীয় নয়, কোনো ফ্রেন্ড নয়, কোনো নেইবারও নয়। ঠিক আছে? কোথায় পেয়েছে? একটা ম্যাগাজিনের আর্টিকেলে এই বাড়ির পুরো ডেসক্রিপশন দেওয়া ছিল। কি বলছে আমি পড়ছি। A magazine article had described this house, giving a plan of all the rooms and a picture of this room. পিকচারও দেওয়া আছে, প্ল্যানটাও দেওয়া আছে। The writer had even mentioned that the painting hid a safe. দারুন। সে আর্টিকেলে বাড়ির সবকিছু তো দেওয়াই ছিল, সে ম্যাগাজিনের আর্টিকেলে বাড়ির সবকিছু প্ল্যান, সেই পিকচার দেওয়া ছিল। শুধু তাই নয়, যে ওদের সিক্রেট প্রাইভেসি যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে একটা পোর পেইন্টিং এর পেছনে সেই সেফটা লুকোনো ছিল। ঠিক আছে? Then, but Horace found the flowers were hindering him in his work. He buried his face in his handkerchief. কিন্তু সে ফুলগুলো না খুবই যন্ত্রণা দিচ্ছে, বারবার ওনার কাজে হিন্ডারিং মানে অবস্ট্রাক্টিং, বাধা দিচ্ছে। তাই উনি কি করেছেন, ওনার পকেট থেকে সে হ্যান্ডকারচিপটা নিয়ে মুখটা ঢেকে ফেলেছেন। ঠিক আছে? আমি একটু অ্যাক্টিং করছি। ঠিক আছে? মুখটা ঢেকে ফেলেছেন, তারপরে কি ঘটে, মানে রোমাঞ্চকর ঠিক তখন থেকেই ঘটনা শুরু হয়ে যায়। কেন আমি বলেছি দিস ইজ আ থ্রিলিং স্টোরি, সে রোমাঞ্চকর বিষয়টা এক্ষুনি শুরু হবে। কি হচ্ছে দেখো। Then he heard a voice. Then Horace Tenby heard a voice from the doorway. কি বলছে সেই আওয়াজটা? What is it? A cold or a hay fever? তখন কিন্তু উনি মুখ ঢাকা সে হ্যান্ডকারচিপ দিয়ে, হঠাৎ করে একটা গলার আওয়াজ পায় সে দরজা থেকে। কি বলছে? What is it? এটা কি? কোল্ড না হে ফিভার? বলছে ঠান্ডা লেগেছে নাকি তোমার হে ফিভার হয়েছে? হে ফিভার। না হোয়াট ইজ হে ফিভার? তোমাদের কাছে হয়তো সেই ওয়ার্ডটা একটু নতুন লাগছে অনেকের কাছে। হে ফিভার ইজ নাথিং বাট এ ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য নোজ এন্ড থ্রোট কজড বাই এনি ডাস্ট অ্যালার্জি। ঠিক আছে? কি হচ্ছে, মানে ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য নোজ অর থ্রোট কজড বাই এনি ডাস্ট অ্যালার্জি, অথবা সে ফুলের গন্ধে যে ওনার যে অসুবিধা হচ্ছে, নাক সুরসুরি করছে, উনি স্নিজ করছিলেন, হ্যাঁ, সেই অবস্থা মানে সেটা উনি প্রবলেম ফেস করছিলেন। তো মুখটা ঢেকে রেখেছে। ঠিক এমন সময় একটা গলার আওয়াজ বলছে হোয়াট ইজ ইট? আ কোল্ড অর আ হে ফিভার? উনি তো ঢাকাই, উনি দেখেন উনি। তারপরে কি করেছেন উনি? বিফোর হি কুড থিঙ্ক, ভাবার আগেই যে কে, হোরেস সেড হে ফিভার and found himself sneezing again. মানে ভাবনা চিন্তা মানে ভেবে ওঠার আগে যে কে সে না চিন্তা করে বলে দিয়েছে হে ফিভার। বলা মাত্র জোরে আরেকটা হাঁচি দিল, স্নিজ করলো। The voice went on. সে গলার আওয়াজ তো চলছে, আরো কি কি বলছে দেখো। You can cure it with a special treatment. কি স্পেশাল ট্রিটমেন্ট নিতে বলেছে? You know, if you find out just what plants give you the disease. তোমার কোন গাছ থেকে সেই, তোমার কোন ফুলের গন্ধ বা কোন গাছের ফুল থেকে বা যে কোনো গাছ থেকে যদি তোমার কি প্রবলেম হয়ে থাকে সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। আর কি বলছে? আই থিঙ্ক ইউ উড বেটার সি আ ডক্টর। ডাক্তার দেখাও ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর ওয়ার্ক। যদি সিরিয়াস হয়ে থাকো তোমার কাজে। হ্যাঁ, আই হার্ড ইউ ফ্রম দ্য টপ অফ দ্য হাউস জাস্ট নাও।
এমন কি বলছে, আমি এক্ষুনি তোমাকে উপর থেকে শুনতে পেরেছি, তোমার সেই গলার আওয়াজ বা হাঁচির আওয়াজটা শুনতে পেরেছে, তার জন্য উনি নিচে নেমেছেন। ঠিক আছে, এই বলছিল। কে এই ব্যক্তি জানতে হবে। হ্যাঁ, আমাদেরকে জানিয়ে দিয়েছে অথেন্টিক, পরের পেজে এটা ডেসক্রিপশন দেওয়া আছে। কি বলেছে দেখো, ইট ওয়াজ এ কোয়াইট কাইন্ডলি ভয়েস বাট ওয়ান উইথ ফার্মনেস ইন ইট। কোয়াইট এবং খুব দয়ালু একটা গলা, কিন্তু তার মধ্যে একটা ডিটারমিনেশন আছে। কি বলেছে, আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে। তাহলে কে সে? সে একজন মহিলা। আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে, শেরি ওয়াজ রাবিং against her. Sherry was rubbing against her. She was a young, quite pretty and wearing in red. ভালো করে লাইনগুলো মনে রাখবে কিন্তু। Sherry was rubbing against her. Sherry হচ্ছে কুকুরটা, সে মহিলার গায়ে ঘষছিল। দ্যাট মিন্স সে কি, এই মহিলা কি বাড়ির ওনার না ওনারের ওয়াইফ? ভাবতে হচ্ছে না শেরি কি করে চেনেন ওনাকে, এবং মহিলা দেখতে কিরকম সেটা তোমাদের মনে রাখতে হবে। মহিলা দেখতে কিরকম, ইয়াং, কোয়াইট প্রিটি অ্যান্ড ওয়েরিং রেড ড্রেস। ঠিক আছে, এই কথাটা ভাবলে চোখের সামনে হয় ভেসে ওঠে একটা সুন্দরী নারী, সে লাল ড্রেস পরা, গাউন পরা। ঠিক আছে, she walked to the fireplace and straightened the ornaments there. Fireplace, হ্যাঁ, আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে ঠান্ডার দেশে কোনো বাড়িতে। ঘরটাকে গরম করার জন্য আগুন জ্বালানোর ফায়ারপ্লেস বা ম্যান্টেল পিস যেটাকে বলা হয়, আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, উপরে চিমনি থাকে, তার উপরে অর্নামেন্টস। এখানে কিন্তু গয়না নয়, অর্নামেন্টস মানে হচ্ছে শো পিসেস। ঠিক আছে, শো পিসেস গুলো হয়তো বা হরিজন ভাই ঢুকতে গিয়ে হাতটা লেগে পড়ে টরে গেছে, উনি এগুলো ঠিক করছিল। ঠিক করেছেন। দ্যাট মিনস দুটো জিনিস জানতে পারলাম, হ্যাঁ, যেটা বোঝা যায় যে this woman is a owner of this house or the wife of the owner of this house. ঠিক আছে, কি হচ্ছে, শেরি ওনার গায়ে ঘুষছিল। ঠিক আছে, আরটা হচ্ছে উনি সে অর্নামেন্টস গুলো, সে শো পিসেস গুলো ঠিক করছিল, ঠিক করে রেখেছে। দ্যাট মিনস উনি বাড়ির সবকিছুই জানেন। Then what happened? She smiled at Horace. হোরেসকে দেখে হেসে দিয়েছে। হ্যাঁ, এবং কি বলছে, and went on. However, I came back just in time. আমি ঠিক সময় ফিরে এসেছি। Though I did not expect to meet a burglar. কিন্তু আমি এক্সপেক্ট করিনি, আমি বুঝতে পারিনি বা আমি এক্সপেক্টও করতে পারিনি যে একটা চোরের সাথে আমার দেখা হবে। তখন হোরেসকে উত্তর দেয়, হোরেস বলছে, I did not expect to meet one of the family. বলছে আমিও এক্সপেক্ট করিনি যে বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আমার দেখা হয়ে যাবে। ঠিক আছে, হোরেস বলছিল। নাও হোয়াট আর ইউ গোইং টু ডু? সে মহিলা জিজ্ঞেস করছে, তাহলে এখন কি করবে তুমি? হোরেসকে উত্তর দেয়, দেখো, হোরেস সে, মাই ফার্স্ট থট ওয়াজ টু রান। প্রথম চিন্তা হচ্ছে আমি পালাবো, ওখান থেকে দৌড়াবো এখন। তারপর কি বলছে মহিলা, অফকোর্স ইউ কুড ডু দ্যাট, বাট আই উড টেলিফোন দ্য পুলিশ and tell them all about you. They would get you at once. তুমি করতে পারো, you can run, but I will call the police and they will arrest you. They will get hold of you. The next কি চিন্তা করছে দেখা যাক। Horace said, I would of course cut the telephone wire first. তাহলে আমি টেলিফোন ওয়্যারটা আমি আগে কাটবো। And then he hesitated. A smile on his face. একটু দ্বিধা করে, একটু হেজিটেট করে, একটু হাসতে হাসতে একটা কথা বলে দিয়েছে। কি বলেছে? I would make sure that you could do nothing for some time. কি বলেছে? একটু যে আপনি কিছুক্ষণের জন্য কিছু করতে পারেন। তাহলে কি করবে? বেঁধে রাখবে না অজ্ঞান করে দেবে? কি করবে? তারপরে a few hours would be enough. বলছে জাস্ট কয়েক ঘন্টা আমার জন্য হয়ে যাবে। তখন মহিলা কি বলে? She looked at him seriously. You would hurt me? তুমি আমাকে ব্যথা দেবে? Then Horace paused and then said, থেমে গেছে। তারপর কি বলছে? I think I was trying to frighten you when I said that. আমি ভাবছি আপনি হয়তো ভয় পেয়ে গেছেন, ঠিক না, যখন আমি বলেছি এই কথাটা। মহিলা কি বলছে? You did not frighten me. না না না, একদমই না। হোরেস সাজেস্টেড, তার মাঝখানে হোরেস একটা সাজেশন দিল। চোর দিচ্ছে মালিককে সাজেশন। কি সাজেশন দিচ্ছে শোনা যায়। It would be nice if you would forget you ever saw me. Let me go. বলছে it would be nice, যেটা ভালো হয় আপনি ভুলে যান যে আমার সাথে আপনার দেখা হয়েছে, আমাকে যেতে দিন। Let me go, আমি যাই। Now মহিলা কি বলছে দেখো, look, I have no right to ask you. মহিলা না, আবার হোরেস কি বলছে, look, I have no right to ask you for anything, but I am desperate. কিন্তু আমার রাইট নেই কিছু বলার, কিন্তু আমার বলতেই হবে। I'm brave enough, courageous enough. কি বলছে?
let me go and I promise never to do this kind of thing again. I really mean it. বলছে আমাকে যেতে দিন এবং আমি প্রমিস করছি আমি কখনো চুরি করব না, আমাকে যেতে দিন। Then she picked up a silver box from the table and took a cigarette from it. তারপরে মহিলা কি করে, একটা সিগারেট বক্স থেকে, সিলভার বক্স থেকে একটা সিগারেট বের করে। আর সেই জায়গায় এখন যে লাইনটা করবো, এখানে কিন্তু হোরেস একটা ভুল করে ফেলবে। হোরেস যখন চাবিটা নিয়েছিল কিচেন ডোর থেকে, তখন কিন্তু গ্লাভস পরা ছিল। ঘটনাটা এখানেই পুরো মুড় ঘুরে যাচ্ছে, ঠিক আছে, টুইস্ট এসে যাচ্ছে পুরো ঘটনায়। হোরেস নিজের পায়ে নিজে কুড়ুল মারলো, ঠিক আছে। কি করতে চলেছে, যখন সেই মহিলা সিগারেটটা ধরাতে গেছে, সেটা লাইটারটা হোরেস ওনাকে প্লিজ করতে চাইছে, কারণ এ যদি মুক্তি দেয়, সে যদি ছেড়ে দেয় মহিলা, তাহলে সে পালাবে, পুলিশের হাতে ধরা পড়বে না, জেলে যাবে না, প্রিজনে যাবে না। কি করেছে মহিলা, যখন সিগারেটটা ধরাচ্ছিল, সে লাইটারটা বের করে গ্লাভসটা খুলে লাইটারটা দিয়ে সিগারেটটা জ্বালাতে গেছিল, গ্লাভস খুলে ফেলেছে, ভাবা যায়। দেন তারপরে ঘটনাটা বলছি, মহিলা কি বলছে, বিফোর উই লেফট ফর লন্ডন, এই লন্ডন মানে ছেড়ে যাওয়ার আগে, I promised my husband to take my jewels to our bank. ঠিক আছে, বলছে আমি আমার হাজবেন্ডকে প্রমিস করেছিলাম ব্যাংকের লকারে গিয়ে সেই গয়নাগুলো রাখবো, ব্যাংকে গিয়ে রাখবো, বাট আই লেফট দেম হিয়ার, কিন্তু আমি এখানে ছেড়ে গেছি। I want to wear them to a party tonight. আজকে একটা পার্টিতে যেতে হবে রাত্রেবেলা, এখানে আমার গয়না পরতে হবে। বাট কি বলেছে, so I came down to get them, তাই আমি নিচে নেমে এসেছি। বাট শোনো, এখানে কিন্তু রিডাররা যদি একটু বুদ্ধিমান হয়, রিডাররা বোঝা যাবে। অর্থাৎ কিন্তু এখানে একটু ভেঙে দিয়েছে। প্রথম আগের পেজটাতে যেটা আমরা পড়েছিলাম, সেখানে ছিল কেন উনি নিচে নেমেছেন, ওপর থেকে আওয়াজ পেয়েছে, ওর আওয়াজ, ঠিক আছে, এই হোরেস ড্যানবারের স্নিজিং এর আওয়াজ। এখন উনি বলছেন কথা এখানে পাল্টে দিয়েছে, বলেছে আমার রাত্রিবেলা পার্টিতে যেতে হবে, আমার গয়না পড়তে হবে, সেই সিন্দুক থেকে আমি গয়না বের করবো, তার জন্য নিচে নেমেছি। দুরকম ওয়ার্ড একটা মানুষের, ঠিক আছে, সেখানে হোরেস কিন্তু ধরতে পারেনি। হ্যাঁ, তারপরে কি বলেছে, হোরেস স্মাইল, যখন বাট বলে থেমে দিয়েছে যে আমার আজকে রাত্রে এখানে থেকে একটা গয়না বের করে পড়ে যাবো, কিন্তু বলে এখানে মহিলা ছেড়ে দিয়েছে। কিন্তু উত্তর দিচ্ছে হোরেস, কি বলছে দেখো, হোরেস স্মাইল, ইউ হ্যাভ ফরগটেন দ্য নাম্বারস টু ওপেন দ্য সেফ, হ্যাভ নট ইউ? সে সিন্দুক খোলার একটা প্রাইভেট নাম্বার থাকে, যেটা বাড়ির মালিক জানে, বা যার সে সিন্দুকটা সে জানে। হ্যাঁ, সেই নাম্বারটা আপনি ভুলে গেছেন। তখন উত্তর দিচ্ছে, ইয়েস, রিপ্লাইড দ্য ইয়াং লেডি, just leave it to me, you will have them within an hour, but I will have to break your safe. আপনি 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু একটা দুঃখের বিষয়, আপনার সেই সিন্দুকটা আবার ভাঙতে হবে। ওকে, ভাঙতে হবে। কি বলছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। মহিলা বলছে, মাই হাজব্যান্ড ওয়ন্ট বি হিয়ার ফর এ মান্থ and I will have the safe mended by that time. 1 মাসের জন্য আমার হাজবেন্ড এখানে আসছে না, শর্টওভার গ্রাঞ্জে আসছে না, আর আমি সেই 1 মাসের মধ্যে I will repair this safe. ওকে, আমি সেটা মেরামতি করিয়ে নেব। আমরা ঠিক শেষ পার্টে চলে এসেছি কিন্তু গল্পে। কি বলেছে দেখো, and within an hour Horace had opened the safe, given her the jewels and gone happily away. হোরেস 1 ঘন্টার মধ্যে সেই সিন্দুক ভেঙে গয়না ওনার হাতে তুলে দিয়েছে এবং হ্যাপিলি সে চলে গেছে। 2 দিন অপেক্ষা করেছিল, 2 দিন সেই মহিলাকে প্রমিস করেছিল না যে চুরি করবে না, সে প্রমিসটা উনি রেখেছেন। কিন্তু যখন 3 দিনের দিন সকালবেলা হয়, ওনার সেই রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ বুকস, যে 3টে বই বেরোবে অটম সিজনে, সেটার কথা মনে পড়ে যায়। হি ওয়াজ প্ল্যানিং টু গো ফর রবারি अगेन, ঠিক আছে, আবার কোনো সিন্দুক চুরি করার চেষ্টা করতে যাচ্ছেন। কিন্তু সে প্ল্যানিংটা সাকসেসফুল হয় কি, জাস্ট কয়েকটা লাইন বাকি। কি বলেছে দেখো, কথাটা আসছে যে, বাট হি নেভার গট দ্য চান্স টু বিগিন হিজ প্ল্যান। এই প্ল্যানটা শুরুই করতে পারেনি। বাই নোন আ পুলিশ হ্যাড অ্যারেস্টেড হিম ফর দ্য জুয়েল রবারি অ্যাট শর্টওভার গ্র্যাঞ্জ। ভাবা যায়, পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে ফেলেছে, সেই শর্টওভার গ্র্যাঞ্জের সেফে জুয়েলারি চুরি হয়েছে, তার জন্য আমাদের সে হোরেস ড্যানবারকে অ্যারেস্ট করেছে। সেটা কি করে হয়? ওকে, ব্যাপারটা হচ্ছে হিজ ফিঙ্গারপ্রিন্টস, ফর হি হ্যাড ওপেন দ্য সেফ উইদাউট গ্লাভস। ওই যে গ্লাভসটা খুলেছিল লাইটারটা ধরানোর সময়, সে ফিঙ্গারপ্রিন্টস সে সেফে বা জুয়েলারির মধ্যে পাওয়া যায়, were all over the room, and no one believed when he said that the wife of the owner of the house had asked him to open the safe for her. যে উনি বলছিল যে আমাকে তো ওনার, সে ওয়াইফ অফ দ্য ওনার অফ দিস হাউস asked me to open this safe. No one was believing him. এই যে আমি বলেছিলাম যে মহিলাটা দেখতে কিরকম প্রেটি,
হ্যাঁ, আমি আবার পড়ছি, দেখো কি বলেছে, she was young, quite pretty and dressed in red. এখন কি আসছে দেখো, এখানে টুইস্ট কি হচ্ছে, the wife herself, the wife of this house, the wife of the house of Shotover Grange, ঠিক আছে, কি বলেছে, the wife herself, a gray haired sharp tongued woman of 60, ওই মহিলা young, pretty and wearing red dress, এই মহিলা 60 বছরের বৃদ্ধা, গ্রে কালারের পাকা চুল, তাহলে এই মহিলা কে ছিল? এই যদি ওনার ওয়াইফ হয় তাহলে এই মহিলাটা কে? ইয়াং, প্রিটি এন্ড ওয়্যারিং রেড ড্রেস। ওকে, একদম আর দুটো লাইন বাকি, চলে এসেছি। সেড দ্য স্টোরি ওয়াজ ননসেন্স। এই ওনার ওয়াইফ অফ দিস ওনার ইজ টেলিং দ্য হোয়াট এভার ইউ আর টেলিং, দিস আর অল বুলশিটস, দিস আর অল ননসেন্স, আই এম নট গোইং টু বিলিভ ইউ। নাও Horace is now the assistant librarian in the prison. Okay, he often think of this charming, clever young lady who was in the same profession as he was. এখন বুঝতে পেরেছো তো সেই মহিলাটা কে? সে হচ্ছে, আমি আবার বলছি, he often thinks of the charming, clever young lady who was in the same profession as he was. That means সেই মহিলাটা young, quite pretty and wearing red dress, she was also a thief. সেও চোর ছিল, হয়তোবা সেও সেই ম্যাগাজিনের আর্টিকেলটা পড়েছিল, ঠিক আছে, হয়তো কয়দিন আগে পড়েছে, তাই উনি কয়দিন আগেই চলে এসছে, ওর হরিস ডেনবারের আগে চলে এসছে সেই বাড়িতে, ঠিক আছে। দেন হি গেটস ভেরি অ্যাংরি when anyone talks about honor among thieves. কি বলেছে, there is an honor among thieves, এই যে ওয়ার্ড, তিনটে ওয়ার্ড যখন ওনার মনে পড়ে না যে এটা একটা ওয়ার্ড আছে যে there is an honor among thieves, এই কথাটা ভাবলে ওনার রাগ উঠে যায়। কারণ কি, চোরের উপরে বাটপাড়ি করলো সেই মহিলা, চোরের উপরে বাটপাড়ি করেছে সেই মহিলা, এবং অনার অ্যামাং থিভস। আমাদের এই গল্পের শুরু হওয়ার একটু দুটো মানে একটা উপরে একটা বক্সের মধ্যে একটা প্রিফেস আছে, 4-5টা লাইন আছে, সেখানে কি বলেছে, টু ক্যাচ এ থিফ ইউ হ্যাভ টু সেট এ থিফ। যদি চোরকে ধরতে হয় তার পেছনে চোর লাগাতে হবে, একটা চোরই জানবে আরেকটা চোরের টেকনিক। এটা কি হয়েছে, এবং দ্যার ইজ এ অনার অ্যামাং থিভস। এখানে অনার কাকে অনার দেখাবে, যে মহিলা ওনাকে বিপদে ফেললো, ঠিক আছে, চোরের উপরে বাটপাড়ি হয়ে গেল। গল্পটা সত্যি এখানে শেষ। খুব দুর্দান্ত একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দেয় যে চট করে কাউকে বিশ্বাস করতে নেই, ঠিক আছে না? হ্যাঁ, তো এখানে শেষ করছি, পরবর্তী একটা ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো, ঠিক আছে? আজকে এখানেই যাই, নমস্কার।